জিও মারা গেল, আদি মারা গেল। এই এই মানে কি শুরু হলো এগুলা? চারদিকে শুধু মৃত্যুর। দুনিয়ায় ভালো মানুষ থাকে না বেশি দিন। হ্যাঁ, ভালো মানুষ বেশি দিন থাকে না। ভালো মানুষ বেশি দিন থাকে না, এমনই ভাব। ও একটা জিনিস। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এবার আমাদের বাংলাদেশে সর্বকালের সর্বোচ্চ মনে হয় ঠান্ডা পড়তেছে। আর সর্বনিম্ন তাপমাত্রা নাকি 4-এ নামবে। এখন তো 9-10-এ চলতেছে আমাদের লালমনিরহাটে। আর আরও নাকি 4-5-এ নামবে, এরকম আর কি খবর দেখলাম সকালে উঠে, নিউজে দেখলাম। আর তার সঙ্গে আমাদের বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে যাইতেছে। মানে শোক সংবাদ পেয়েছি, বেগম খালেদা জিয়া চলে গেলেন। আমার এক মামি, সিরাজগঞ্জে বাড়ি, উনিও চলে গেছে আর কি। আজকে 3 দিন হয় মনে হয়। আর আমরা তো যাইতে পারি নাই, কারণ সকালে মাটি হয়েছে, পরে আর যাইতেই পারি নাই। সকালে খবর পাইছি, সকালেই মাটি দিছে। এপাশে আজকে আমাদের এলাকারই একজন স্বনামধন্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, তিনি তো চলে গেছেন মুক্তিযোদ্ধা, তার ওয়াইফ আজকে চলে গেছেন। এক কথা আমাদের সভাপতি সাহেব যিনি আছেন, ওনার ভাবি। তা আমাদের চারদিকে শুধু বর্তমান শোক আর শোক। আমরা শোকে কাতর বাঙালি জাতি বর্তমান। কদিন আগে হাদি ভাই চলে গেলেন, ঢাকার হাদি। মানে বাংলাদেশ যে কী হইল বুঝলাম না। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, আর একদিকে মানব সৃষ্ট দুর্যোগ, সব মিলে একটা হজবরল অবস্থার মধ্যে আছি। কি পরিমাণ কুয়াশা পড়তেছে এটা বলে বোঝানো যাবে না। তারপরও কাজ করাই লাগবে না সেদিলেবু? ঠান্ডা হইলেও কাজ করা লাগবে, যত শোক হোক তাপ হোক, কাজ করাই লাগবে। খাওয়া লাগে, হাত বের করা যাইতেছে না, এত ঠান্ডা। কনকনে শীতে মানুষের জীবন, জনজীবন ব্যাহত। 4 ডিগ্রিতে নামবে তাপমাত্রা। বর্তমান চলতেছে 9-10। কি এক অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাইতেছি আমরা। আমাকে অনেকে বলছিল যে ভাই একটু শীতের কম্বলের ব্যবস্থা করেন। এখন আমার তো ওইভাবে সামর্থ্য নাই। এখন কাকে বলি বলেন তো? আপনারা যদি কেউ পারেন একটু হেল্প করেন, মানুষগুলোকে একটু হেল্প করেন, বয়স্ক মানুষদের। ঠান্ডায় হবু থবু অবস্থা। খালা ঠান্ডা কেমন? ঠান্ডা মেলা না, তাও কি চড়ান? ভাত? হ্যাঁ, ভাত কি ভাত রান্ধিলেন নাকি? কি দিয়ে? ভর্তা ভাত। হ্যাঁ। ইস, কি ঠান্ডা, হাত একে শিক লাগবে লাগছে বুঝছেন, হাত বের করা যায় না। হুম, মাটির চুলায় ভর্তা ভাত না, সকালবেলা গ্রামের নাস্তা। হ্যাঁ, আগুন ধরবে দেখিস। কালকে আমার নাকি বলে চাচা শ্বশুরের বাড়িতে আগুন লাগছে, নাজমিনের চাচার বাড়িতে। আমি কালকে রাতে শুনলাম, ও আমাকে কইল। আর এই টিনের ঘরে ঠান্ডা বেশি লাগে না? টিনের ঘরে ওই ছনের ঘর আছে, লইলে ছাদ দেওয়া লাগে, ছাদ। ছাদ দিবার ফলে খাবারে পায় না মানুষ, খাওয়ার টাকায় নেই, ছাদ দিবে কই? হুম, ছাদে দেই কই থেকে আর? এগুলো হলো গাঁদা ফুল। এই এই যে দেখেন ফুল, এটা একটা ফুল, তাই না? অযত্নে অবহেলা এখানে পড়ে আছে। আর এই ফুল যদি আপনার শহরে থাকতো, তাহলে এই ফুলটা কিন্তু কদর থাকতো, বিক্রি হইতো, তখন এই ফুলেরই অনেক দাম থাকতো। তা তেমনি মানুষেরও একই অবস্থা। মানুষের মূল্য বাড়ে কোথায় জানেন? যেখানে পরিবেশ ভালো সেখানে। আর যেখানে পরিবেশ নাই সেখানে এই ফুলের মতো অবহেলায় অযত্নে পড়ে থাকবে। তো এই জন্যে সঠিক
জায়গায় থাকাটাও একটা ভাগ্যের ব্যাপার, যদিও অনেকে আমরা পারি না সঠিক জায়গায় থাকতে। সঠিক জায়গায় থাকাটাও কিন্তু একটা কপাল লাগে, ভাগ্য লাগে। এই যে আমরা এখানে আছি, এটা আমাদের কপাল না, এটা আমাদের ভাগ্য। এটা ভাগ্য বিশ্বাস করতে হবে যে আমরা কপাল আমাদের এটা। সকালবেলা কি যে খাই, খাওয়া পেটের ভিতরে যায় না এই ঠান্ডায়। আলু ভর্তা, গরম ভাত খাইতে হবে। বিলেতে ভর্তা আর গরম ভাত, তাহলে কেমন হয়? নাজমিন, একটা খবর শুনছো? কি? ওই যে আমগো ওই যে পাশে বাড়ি মামি যে মারা গেল? মারা গেল, শুনছো তো খবর না? দেখো তো, এক মামি মারা গেল সিরাজগঞ্জে, আরেকজন গেল আর এক মামি মারা গেল এই বাড়ির পাশে। হ্যাঁ, আর এই যে বেগম জিয়া মারা গেল, আদি মারা গেল। এই এই মানে কি শুরু হইলো এগুলা? চারদিকে শুধু মৃত্যু। দুনিয়ায় ভালো মানুষ থাকে না বেশি দিন। হ্যাঁ, ভালো মানুষ বেশি দিন থাকে না। ভালো মানুষ বেশি দিন থাকে না, এমনই ভাব। ও একটা জিনিস দেখলাম, তাহলে চারদিকে শোক, হুম। শোক আর শোক না। আর তাই তো। একটা একটা ফুল, ওই গাঁদা ফুলগুলো দেখছো? জব্বার, হ্যাঁ জব্বারের বাড়ি ওটাই। হুম। কি অবহেলায় পড়ে আছে। হ্যাঁ, আর এই ফুল যদি শহরে থাকতো, কারো আজকে মানুষ ছাদের উপরে থাকতো, কারো বারান্দায় থাকতো। তাহলে কি মূল্য থাকতো আর? হ্যাঁ, তো এই জন্য মানুষের মূল্য এরকম, বুঝছো? যে তুমি যদি ভালো জায়গায় যাইতে পারো, তোমার মূল্য ভালো হবে। আর নাহলে ওই গাঁদা ফুলের মতো অযত্নে, অবহেলায়, গাদা হয়ে থাকা লাগবে। মানে জঙ্গলের মধ্যে পড়ে থাকা লাগবে। হুম। এ বাবা, ঘুম ভাঙছে তোমার? আব্বু ঘুম ভাঙছে, আমাকে সমানে ঠেলতেছে বাইরে যাবার কয়। বাড়ি কই যাবো? এটা কি অবস্থা? এই টুপিটা এইরকম হয়েছে কেন? মানে আর দুষ্টিমি করে না বাপ। কেমনে বৃষ্টি পড়তেছে, ওই বাইরে যাবো। বাইরে যাওয়া যাবে না, ঠান্ডায়, ঠান্ডা দিন তোর ওকে শিশু ওই কান্না করুক, কান্না করা বলো। হ্যাঁ বুঝছি। দরকার পরে আমরা 7 দিন গোসল করবো না, তারপর থেকে বের হবো না। তাই তো। ঘর থেকে বাইরে যাবো না। এ আমার পোশাক আশাক ধুয়ে দিছো, এই অবস্থা আইছে। তুমি তো আবার কি করো? তরকারি গরম করি। তরকারি গরম? হুম। কিসের তরকারি? গরু, খাসি, গোশ। ও বাবা, ও গরু মাংস তো আছে, কালকে আত্মীয়রা আসছিল, ওনাদের খাওয়াইছি, একটু আছে মনে হয় না? হুম। তাহলে তো ভালো হইব, শীতের সকালে গরম গরম ভাত আর গরু মাংস। সেই মজা। হ্যাঁ, তরকারি বেশি আছে না কম? বেশি আছে। বেশি আছে? হুম। কয় কি? এখনকার খাওয়া চলবো। এখন আর খাওয়া চলবো? হুম। তাই হইলে হোক। না, আমি বললাম যে আরো বেশি থাকলে ওই যে ওরা ভর্তা ভাত করলে তো জব্বারে মা, জব্বারে মা ভর্তা ভাত করে খাইতেছে, তো যদি বেশি থাকতো আরো তাহলে দিয়ে আসতো একটু। এখনকার খাওয়া চলবো। এখন আর খাওয়া চলবো? ও খালা ঘরে ভাই পিঠে খাবেন না? ওইলা বুড়া মানুষ খাই পাবো না। দাঁত নাই না? দেওয়া যায়, চেষ্টা করে দেওয়া যায়, একটু দিও, কম কম করে খাওয়াই ভালো। হ্যাঁ রাইয়ান, এই 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 যে, এই এই ছেলেটা আমার মানে লাথিং ছেলে না, নাথিং ছেলে। খুব দুষ্ট। আমি নাজমিন, আমি আগে প্রাইভেট পড়ছি না ছোটবেলায়, তা আমার স্যার আমাকে কইছে কি নাথিং, লাথিং ছেলে। আমি কই কিসের লাথিং ছেলে, বুঝি নেই। এখন বুঝি, আমার মনে হয় ওটা হলো নাথিং ছেলে কইছে। নাথিং মানে কিছুই না এই ছেলেটা। হ্যাঁ, আর লাথিং মানে তো হচ্ছে লাফালাফি। হ্যাঁ, এরকম একটা কিছু বোঝায়। স্যারটা বেঁচে আছে রে। ছোটবেলা স্যারদের আমরা খুব সম্মান করতাম, এখন আর মাস্টার, এখন আর মানুষ সম্মান করে না। এখন আর বাচ্চা কাচ্চারা শিক্ষককে সম্মান করে না, এই জন্য ভালো শিক্ষা পায় না। বাপ মায়ে কি সম্মান করে না, আর তো ছাপ। হ্যাঁ, বাপ মায়ে কি সম্মান করে না।
হ্যাঁ আরো আর আমরা শিক্ষক রাস্তা দিয়ে আসলে আমরা সাইকেল থেকে নামছি নেমে সালাম দিছি আমাদের বলা এরকম হ্যাঁ